বিক্ষোভকে অবৈধ ঘোষণা, ১৪৪ ধারা জারি, নিষিদ্ধ করা হচ্ছে সভা সমাবেশ, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হচ্ছে, জোরদার করা হয়েছে নিরাপত্তা, বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। খুবই পরিচিত পরিস্থিতি, তাই না? এমনই পরিস্থিতি বিরাজ করছে বর্তমান পাকিস্তানে। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই সমর্থকদের দাবি নির্বাচনে জালিয়াতি করে ক্ষমতায় এসেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তাই তাকে পদত্যাগ করতে হবে। ইমরান খান সহ পিটিআই দলের যে নেতারা বন্দী আছেন তাদের সবাইকে অবিলম্বে মুক্তি দিতে হবে। তবে শাহবাজ শরীফের পদত্যাগের এক দফা দাবি নিয়েই আপামর জনতা রাস্তায় বিক্ষোভ করছে তা বললে ভুল হবে না। রবিবার শুরু হওয়া এই বিক্ষোভে পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করেছে। এ সময় বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছে, শত শত সমর্থকদের গ্রেফতার করা হয়েছে। যেহেতু চূড়ান্ত বিক্ষোভে সমর্থকদের উদ্দেশ্যে রাজধানীতে থাকার এবং তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে ইমরান খান। তাই ইসলামাবাদে সমবেত হওয়ার ঘোষণা দিয়েছেন পিটিআই এর নেতাকর্মীরা। তবে এখনও শক্ত প্রতিরোধের মুখোমুখি হচ্ছেন বিক্ষোভকারীরা। পাকিস্তানি ক্রিকেটার এবং রাজনীতিবিদ ইমরান খান ১৯৯৬ সালে প্রতিষ্ঠা করেন তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। তিনি দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত। বর্তমানে ৭২ বছর বয়সী ইমরান খান দুর্নীতির অভিযোগে ৩ বছরের কারাদণ্ড ভোগ করছেন। তবে তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। অবশ্য আইনি সমস্যার মুখোমুখি হওয়া সত্ত্বেও তিনি এখনও পাকিস্তানের অন্যতম জনপ্রিয় নেতা। ফারিয়া আহমেদ, চ্যানেল আই।